চলো বন্ধুরা, আজকে আমরা জানব ভারতের 5টি ভয়ানক গুহা সম্পর্কে। সাহস থাকলে তবেই দেখবে। চলো শুরু করা যাক। প্রথম যেই গুহার নাম করা যায় তা হলো তুলিকো গুহা, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি শিব ভক্তদের একটি পবিত্র গুহা হলেও বহু মানুষের দাবি এখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। স্থানীয়রা বলেন এই গুহার ভেতর অদৃশ্য শক্তির বসবাস আছে। অনেক পর্যটক এখানে ভয় পেয়ে মাঝপথ থেকে ফিরে যান। দ্বিতীয় যেই গুহার নাম করা যায় তা হলো কারলা গুহা, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। 2000 বছরের পুরনো বৌদ্ধ গুহা এটি। তবে এখানকার গা ছমছমে পরিবেশ আর গুহার গভীরে থাকা অন্ধকার ভয়। কিছু লোক দাবি করে গুহার ভিতরে তারা ছায়ামূর্তি বা পরলৌকিক অস্তিত্ব দেখেছে। রাতের দিকে এখানে প্রবেশ নিষেধ। 3 নম্বরে যেই গুহার কথা বলা যায় তা হলো রথাং গুহা। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। যদিও এটি একটি হিমাবহ অঞ্চল, গুহা সংলগ্ন একটি হ্রদে হাজারো মানুষের কঙ্কাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা অনুমান করেন 8ম শতাব্দীতে এক ভয়ঙ্কর তুষারঝড়ে তারা মারা গিয়েছিল। এই গুহার আশেপাশে আজও মানুষ ভয় পায় যেতে। 4 নম্বরে যেই গুহার কথা বলা যায় তা হলো অজন্তার গুহা নম্বর 20, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। সাধারণ পর্যটকেরা এই গুহায় ঢুকতে ভয় পান। বলা হয় রাতে এখানে অদ্ভুত আওয়াজ, পায়ের শব্দ এবং শ্বাস প্রশ্বাসের মতো আওয়াজ শোনা যায়। অনেকে মনে করেন অতীতের শিল্পীরা আজও এই গুহায় ঘোরাফেরা করে। 5 নম্বরে যেই গুহার কথা বলা যায় তা হলো ডুমার গুহা, যেটি গুজরাটে অবস্থিত। ডুমাস সৈকত গুজরাটের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। এখানকার গুহাগুলি একসময় শ্মশান ছিল, এমন বিশ্বাস প্রচলিত। রাতে এখানে হাঁটার সময় অনেকেই শুনেছে অদ্ভুত ফিসফাস কান্নার আওয়াজ। লাস্টে বলি, আপনার সাহস থাকলে আপনি কোন গুহায় যেতে চাইবেন নিচে কমেন্টে জানান। ভয় পেতে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।